আরে এটা সেই মেয়ে না? তোর নাম হলো পরি আর তোর নাম হলো মিম। কিন্তু মা কেন? আরে এভাবে টানতেছিস কে? কি কবি কো? আমি যা বলে তাই শোন। বন্ধু গ্রামটা তো অনেক সুন্দর, আমার ভালো লাগছে ভাই। ঘরে বন্ধু অনেক সুন্দর গ্রামটা। দেখ ওই যে ব্রিজ তৈরি হইতাছে। বুঝতো দেখ কত সুন্দর মেয়ে, নদীর ঘাটে জল নেয়। ইতিহাসে শুনতাম যে নদীর ঘাটে জল নেয়, আজকে বাস্তবেও দেখলাম। বুঝতো মায়ের আমার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা চল চল। আরে দোস্ত কারা দোস্ত হইতেছি? আয় চল। দোস্ত অনেকদিন পর নৌকা দিয়ে পারাপার হইলাম, ভালোই লাগলো আমার। আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে চল। আচ্ছা চল। দোস্ত এইরকম সুন্দর মেয়ে আমার জীবনে আমি দেখেই নাই। দোস্ত তুই ঠিকই কইছিস, মেয়েটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ দোস্ত শোন দোস্ত, বাবা একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছে। সেই ছোটবেলাতে হে মেয়ে দেখতে কিরম, কানা নাকি লোলা কিছুই আমি জানি না। হে মেয়ে নাকি আমার বিয়ে করতে হইব। শোন দোস্ত এই মেয়েটারে আমার অনেক পছন্দ হয়েছে, আমি এই মেয়েরে বিয়ে করবো। দোস্ত যদি পরে এনে দেস না, তারপর আমি পরেটাও বিয়ে করতাম না, এই মেয়েরই বিয়ে করবো। দোস্ত তোর ভাবে কি মাইনা নিব? না মাইনে দিলে যদি আমার আসমানের পরি বিয়ে কর, তাও আমি বিয়ে করতাম না। আচ্ছা ঠিক আছে দোস্ত, চল আমরা বাসায় ফিরে যাই। আরে দোস্ত বাসায় যান যাবো না, চল ওই মেয়ের ব্যক্তি থেকে খালি ঘোরা নিতে আয় বলবো, আর তোর বাপের বলবো যে মেয়ে পছন্দ হয় না। আচ্ছা ঠিক আছে যামুনি, চল আগে যাই, দেখি মেয়েটা কই যায়। আচ্ছা ঠিক আছে। দোস্ত মায়াদা আসলে অনেক সুন্দর, আর দেখছ কত সুন্দর ভাবে হাইটে গেছে। দোস্ত তুই ঠিকই কইছিস, মেয়েটা অনেক সুন্দর। হ্যাঁ এখন তাড়াতাড়ি চল। আরে দোস্ত মেয়েটা কোন দিকে গেল? দোস্ত মনে হয় এইদিকে গেছে, চল। ঠিক আছে চল। আয় করি পানি আনছস? হ্যাঁ মা পানি আনছি। পানি তো আনছস, তা নয় বুঝলাম। এই সারাক্ষণ মোবাইলের পিছনে পড়ে থাকস, কাম কাজ ছাড়বো কে? মা রাত্রে আর দিনের যত কাজ কাম আছে আমি সব শেষ করে রাখছি। টট্টরানি কথা তো শিখছস একবারে পাকা পাকা। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি আমি লিবু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। শুনেন সবুর ভাই তো আসলে অনেকদিন ধরে বিদেশ করছে। আসলে তো মানে সবুর ভাইয়ের সঙ্গে একটা কথা হয়েছিল, ওই যে আমার ছেলে আরাফাত আছে না, জি জি। আরাফাতের সঙ্গে আপনার মেয়ে পরি, ওর সঙ্গে বিয়ের ব্যাপারে একটা ফাইনাল কথাবার্তা হয়েছে। তোকে পাঠালাম, আপনি মেয়েটাকে দেখিয়ে দেন, আমি খুব তাড়াতাড়ি একটা ডেট করে ওকে বউ করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করেন না। তা বাবাজি কবে আসতেছে? না না, ওরা আজকে আপনার ওখানে রওনা দিয়েছে। হ্যালো ভাবি। হ্যাঁ ভাই। আপনি তো আসলে জানেন না, খুব ছোট সময়, মানে ওরা দুজনে খুব ছোট থাকতেই সবুর ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে।
ঠিক আছে, এবং ওদের সঙ্গে বিয়ের বিষয়টা একদম কমপ্লিট করে রেখেছি। আপনি যদি পারেন মেয়েটাকে দেখিয়ে দেন, এবং আমি খুব তাড়াতাড়ি এসে আপনার সঙ্গে একটা ডেট ফাইনাল। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না। তাছাড়া আপনার বন্ধু একটু একটু আমার সাথে শেয়ার করছিল আর কি, মানে পুরীর সাথে এরকম কথা হয়েছে। আপনি কোনো চিন্তা করেন না, বাবা যে আসুক আমার কাছে আসলে ওর কোনো অযুত নেব না। আপনার ছেলে মানে আমার ছেলে। হ্যাঁ, সে বিশ্বাস আমার আছে, এই জন্য ওদের পাঠিয়ে দিয়েছি। তাহলে আপনি বিষয়টা একটু দেখেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, দেখুন নি তো আপনি যদি আসতেন না আমি কিন্তু খুশি হইতাম। আমি একবারে রেডি হয়ে আসবো, বৌমাকে নিয়ে তারপরে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয় পরে শুন, তোর নাম কি কত? কি যে বলো না মা, আমার নাম তো পরি। না, আজকে থেকে এখন থেকে তোর নাম হলো মিম। আর মিম, তোর নাম কি? কে মা, তুমি জানো না আমার নাম মিম? না 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 না, তোর নাম হলো পরি আর তোর নাম হলো মিম। কিন্তু মা, কেন? সব কেনর উত্তর হয় না, আমি যেটা কইলাম ওইটা শুনবি। আর একটা কথা শুন, 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই রুমে ঢুকবি না, সবসময় পাকের করে থাকবি, মন থাকবো তো? ঠিক আছে। ভালোই ভালোই কইলাম, আমার কথার অবাধ্য হইলে তাইলে এই যে তুই না একবারে টাইনা চিরা ফেলামো। জান ঠিক আছে, যা কইতাছি। খায়া খায়া তো শরীরটা বানাইছস, জান ঠিক আছে, উঠ। কেলো জান ঠিক আছে, আরে যা তাড়াতাড়ি। মিম, আমি তোরে যেটা কইলাম ওই কাজটাই করবি। তোরে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার নাম কি, তুই কবি যে আমার নাম পরি। আরেকটা কথা, বিশাল বড় লোক একটা ছেলে আসতেছে তোরে দেখার জন্য। আসলে মূলত তোরে দেখার জন্য না, পরিরে দেখার জন্য। ছোটকালে বিয়ার কথাবার্তা পাকা হয়েছিল, ওরা খুব বড় লোক। ওই জায়গায় কি ওরা আমি দিমু? হ্যাঁ, আমার মেয়ে ওই জায়গায় যদি যায় কত যত্নে থাকবো। আরে কি পরছস, ভালো কাপড় চোপড় পর, চশমা টশমা লাগা, চুলমুল ভালো করে বান। যা তাড়াতাড়ি যা। যাই, আমার মেয়েটারে যদি গেলে ওই ঘরে দিতে পারি, সারা জীবন সুখে থাকবো। আর কনেকার সতীনের মেয়া, ওরে নাকি রাজরানী বানামু আমি বেঁচে থাকতে? জীবনে না, যদি রাজরানী হয় একমাত্র আমারই মেয়ে হবে, তাছাড়া অন্য কেউ না। কিরে মিম, না পরি। কি মা? তুই জান দিকে, তুই সসকে জান দিকে। আয় দোস্ত, আরে এটা সেই মেয়ে না যেই মেয়েটা আমরা খুঁজলাম এতক্ষণ? ও দোস্ত, এই মেয়েটাই তো। দোস্ত, আমার মনে হয় আমার বাবা এই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছে। ও দোস্ত, আমার তো তাই মনে হয়। সরে কি হলো বাবাজি, নেও বিস্কিট নেও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। পরি, এই পরি। মা আসতাছি। বাবাজি, এটাই হচ্ছে আমার মেয়ে, নাম পরি। পরি, এদিক দিয়ে আয় তোমা। এখানে বসো। বাবাজি, তোমরা কথা বলো, আমি একটু হাসতেছি। আচ্ছা আচ্ছা বন্ধু, ওই মেয়েটা কো? কি যাবো না, আমি বুঝতে পারি না। কি আমাকে পছন্দ হয়েছে? আসলে আপনি দেখতে অনেক সুন্দর, এরকম মেয়ে খুবই কমই পাওয়া যায়। কিন্তু আপনাকে দেখার আগে
আমি নদীর ঘাটে একটা মেয়েকে দেখেছিলাম। ওকে দেখার পরে আমার চোখ থেকে সরতেই পারছি না। ইভেন আপনাদের বাসায় আসার সময় রান্না করেও ওই মেয়েটাকে দেখেছিলাম। আচ্ছা, ওই মেয়েটা আপনার কি হয়? ও, তার মানে বরাবর কথা বলছে। আচ্ছা, কি হলো, চুপ করে আছেন যে? ওই মেয়েটা আমার বড় বোন হয়। হ্যাঁ, আপনার বোন? আসলে না, আপনার বোনকে আমি খুব পছন্দ করে ফেলছি। আপনার বোনকে আমি আমার চোখের সামনে থেকে সরাতেই পারছি না। দেখেন, আপনার বোনকে আমি চাই। প্লিজ আপনি একটা ব্যবস্থা করেন। ঠিক আছে ভাইয়া। আসলে না, আমার নাম মিম আর আমার বড় বোনের নাম পরি। আমার মা না ষড়যন্ত্র করে আমার নাম পরি বানিয়েছে এবং আমার বড় বোনের নাম মিম দিয়েছে। ও, তাহলে তোমার মা ষড়যন্ত্র করছে? আচ্ছা, এই মুহূর্তে যদি আমার বড় বোনকে আপনার হাতে তুলে দিই, নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, আমি নিয়ে যেতে পারবো। আচ্ছা, তাহলে আপনারা গেটের সামনে দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, চল চল। আরে এভাবে টানতে আসুসকে, কি কবি ক? আমি যা বলে তাই শোন। মা চক্রান্ত করে তোর নাম মিম আর আমার নাম পরি রাখছে। আজকে যে আমাকে দেখতে আসছে ওই ছেলেটা না, তোকে বিয়ে করার জন্য আসছে। ছোটবেলায় তোর সাথে বিয়ে হয়ে গেছে, কিন্তু মা আমাকে বিয়ে দিতে চেয়েছে। আমি তা কি করতে পারি? দেখ, মা যেটা চায় তুই সেটাই কর। না, আমি এই কাজ করতে পারি না। আমি ছেলেটার কাছে তোকে তুলে দিয়ে আসবো। চল। দেখ বোন, না আমি যাব না। না, চল।